আমি এখন দাঁত মাজছি, আমি এখন দাঁত মাজবো। তো বন্ধুরা এখন হচ্ছে রান্না। তো বন্ধুরা সবাই এখন খেতে বসেছি। এখন কি রে, আজকে আমার ভিডিও শ্যুটটা করতে দিবি না? দেখ, তোমরা যারা যারা পিকনিক করতে চাও, পিকনিক তারা সবাই আসতে পারো, পুরো ফাঁকা মাঠ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে, আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো গাইস দেখো, আজকে লাল জবাটা অনেকটাই ফুটেছে, আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, মানে 9টা 9:30 বাজে, তো এই টাইমে দেখো ফুলগুলো কি সুন্দর ভালো করে কিন্তু ফুটে যায়। আর একটু মানে কিছুক্ষণ যদি 8টা বা 7টার সময় যদি দেখাতাম, তাহলে দেখতে মানে এরকম টাইপের কড়ি টাইপের হয়ে থাকতো। তো যেহেতু রোদে তাপ পেয়েছে, ওই জন্য দেখো বড় বড় হয়ে গেছে, মানে ফুল ভালো করে ফুটে উঠেছে। তো এইদিকে আমার বাবু হলে দাঁত মাজছে, আমি এখন দাঁত মাজছি, আমি এখন দাঁত মাজবো। দাঁত মাজার পর আবার রান্না হবে বাইরে। আজকে জলদি হয়ে যাবে, যেহেতু আজকে রবিবার, জলদি হবে এইবারে। কারণ হলো আগে থেকেই বাজার করা আছে, ঠিক আছে, মাছটা সব কিছুই বাজার করা আছে। এবারে যেরকম ডেলি রান্না হয় ওরকমই হবে। তো চলো আগে দাঁতটা মেজে নিই, তোমার বাবুকে খাওয়াবো, তারপরে কি কি করি না করি সব কিছু শেয়ার করবো। আর এই দেখো, এই একজনের আজকে বার্থডে বয়, আজকে বার্থডে পার্টি দেবে না বলে ওখানে শুয়ে আছে। তো আমি পাম্পটা বন্ধ করে নিই। তো বার্থডে বয় এখন ঝিমাচ্ছে, ঘর থেকে বের করে দিয়েছি, বার্থডে বয়, ও বার্থডে বয়, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। যারা যারা হ্যাপি বার্থডে বলছে সবাইকে থ্যাংক ইউ বলছে, কিন্তু বউকে থ্যাংক ইউ বলতে গেলে গায়ে লাগে, বউকে একবারও থ্যাংক ইউ বলি নেই। হ্যাপি বার্থডে কালকে রাত থেকে বলেছি কতবার, তাই একবারও থ্যাংক ইউ বলিনি। চলো দাঁত মেজে। তো বন্ধুরা এখন হচ্ছে রান্না, রবিবারের রান্নায় যে বার্থডে বাই খাচ্ছি মুড়ি ভিজানো জল, আর এখন হয়েছে এগুলো রান্না হচ্ছে। আজকে মেনুতে থাকবে কাতলা মাছ। আকাশে মনে হয় দই কাতলা খেতে ইচ্ছা করছে, আই পাই না। मम्मी क्या आता है तो मम्मी बना देते हैं, माँ जीवन बनाई नहीं है। দই কাতলা নিয়ে ঝগড়া হচ্ছে এখানে। আরে দই ইলিশ যেরকম বানায় ওরকমই মনে হয়, খালি মাছটা। তো চলো রান্না হয়ে যাক। তো বন্ধুরা সবাই এখন খেতে বসেছি, এখন হলো দুপুরের খাবার খেতে বসেছি সবাই মিলে, না বাবুদের খাওয়ানো হচ্ছে, আর এদিকে তোমার দাদা ভাই খাচ্ছে। তো আমরা এখন খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ছাদের উপরে চলে এসেছি, ঠিক আছে, ভাত খেয়ে মানে খেয়ে এতটাই ঠান্ডা লাগে না কি বলবো। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, দাঁড়াও, সূর্য যখন অস্ত যাচ্ছে তখন মানে জাস্ট দেখতে ওয়াও লাগছে। দাঁড়াও, এইখান থেকে তোমাদের দেখাচ্ছে, কিন্তু ফোনের থেকে না সত্যিকারের অরিজিনালে এতটাই সুন্দর লাগছে কি বলবো তোমাদের সাথে, কি সুন্দর লাগছে সত্যি। মানে অরিজিনালি, মানে ফোনের থেকে সত্যি বলছি অরিজিনালি খুব সুন্দর লাগছে। ফোনে এরকম লাগছে দেখতে, কিন্তু অরিজিনালি জাস্ট লাগছে না, জাস্ট ওয়াও, দারুণ দারুণ দারুণ। আর দূর থেকে দেখো, আমি জুম করে দেখাচ্ছি ওই জন্য এরকম লাগছে, কিন্তু দূর থেকে মানে কি বলবো তোমাদের, কিভাবে যে বোঝাবো, এতটাই সুন্দর লাগছে। তো আবার চলে এসেছি ছাদের উপরে, ডেলি ছাদটাই হলো মেন, একটু ছাদের উপরে ঘুরি। আর তার সাথে এসছে কে দেখবে, এই দেখো আমি এখন একটু ভিডিও শ্যুট করছিলাম, মানে আমার রান্নার চ্যানেলের ভিডিও ভয়েসের শ্যুটটা করছিলাম। তো তখনই ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তখনই দেখো এই যে মহারাজ আজকে আমার ভিডিও একদম শ্যুট করতে দিচ্ছে না, কি বলবো। কিরে আজকে আমার ভিডিও শ্যুটটা করতে দিবি না? দেখছো কিচ্ছু, খালি মানে যখনই শুরু করছি তখনই এখানে আওয়াজ ওখানে আওয়াজ শুরু করে দিয়েছে, মানে কিছু করতেই পারছি না ওর জন্য। তো যাই হোক দেখি, আর সন্ধ্যাও হতে যায়, আজকে কিন্তু অনেকটা লেট করে চলে এসেছি। আবার সেই কালকের মতো কিন্তু এরা সেই খেলছে ডেলি। তো
তো এখন যেহেতু একটুখানি মানে আর হালকা কিছুক্ষণ পরেই দেখবে সব ওই যে ওই মাথা যে গরুগুলো সব এখান থেকে সব যাবে। তো এইখানে তো ওই দেখো কত দূরে ওখানে মানে সবাই মিলে কি খেলছে, বড়রা আছে কিন্তু ওখানে। হ্যাঁ, তো দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের মানে এই দিকটা কিন্তু পুরো মাঠ, খালি মাঠ। আর তোমরা যারা যারা পিকনিক করতে চাও, পিকনিক তারা সবাই আসতে পারো, পুরো ফাঁকা মাঠ এখানে। আর আর সব থেকে সৌন্দর্য কি জানো এখানে পাবে, আমাদের এখানে সব থেকে এই যে সৌন্দর্য, তোমরা এই যে ফাঁকা মাঠে দেখো কত, যেখানে ইচ্ছে সেখানে পিকনিক করতে পারবে। আর এইখানটায় তোমরা যত পারবে ফটোশ্যুট করতে পারবে। তো দেখো কি সুন্দর। তো এবারে আমরা পিকনিক যেহেতু করিনি, সেবারে আমাদের কিচ্ছু হয়নি। আর আমাদের এই দুটো মানে বাচ্চা নিয়ে আর মানে অত দূর যে যাবো সেই ক্ষমতাটাও আমাদের নেই যে ওখানে গিয়ে ফটো তুলবো দুটো। তো আর যেগুলো আশেপাশে ছিল সেগুলো দেখো সর্ষের তোমাদের তো দেখিয়েছি বারবার, একই জিনিস আর ভালো লাগে না দেখাতে। তো আজকে ভাবলাম, আমি হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। তো এটা দেখো আমাদের বাড়িতে মনসা গাছ। তো কাদের বাড়িতে মনসা গাছ আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো ঠিক আছে, তো আমি দেখো আমাদের এখানে এই যে এইখানটা যত মানে যখনই আমি মা মনসার এখানে আসি, আমরা যারাই আসি, যে কেউ, আমি আসি বা দিদি আসি, তো ফুল যখন মানে যখনই জলটা ঢালতে আসি তখনই না হালকা করে জাস্ট জলটা দিয়ে দিই এই ফুল গাছটা। এটা কিন্তু অটোমেটিকই বেরিয়েছে, মানে আমাদের এই যে যত ফুল আছে সবাই দেখো এইখানে দেখো এই টপটা ফেলেছি, এই টপটা ফেলেছি, একবার গাঁদা ফুলও হয়েছিল। তো সেই কারণে দেখো আমরা ফুল টুল ফেলার পর থেকে এই নয়নতারা গাছটা কিন্তু অটোমেটিকই হয়েছে। হ্যাঁ, আমরা কিছু করিনি। তো এটাতে যদি যেদিন যেদিন জল দেবো সেদিন সেদিন ফুল দেবে, ঠিক আছে। আর যেদিন যেদিন জল দেবেন, ধরো আজকে মানে মা মনসাকে জল দিতে গিয়ে ও একটু হালকা জল দিয়ে দিয়েছি, পরের দিন দেখো ফুল ফুটেছে। আর যদি জল না দিই না, ফুল ফুটবেই না, তোমার যতই মাটি ভিজা থাকার যায় থাক, কেন জানি না এটা হয়, এটা ঘটে। তো যাই হোক বাদদাম। তো এখন দেখো সবাই যে যার গরু সব মানুষজন আনছে আর এরা সবাই খেলছে। আর এদিকে মহারাজ দেখছে। আর ছোট মহারাজ তো ঘুমিয়ে গেছে আজকে, কালকে ঘুমাতে চাইছিল না কেন কে জানে, কালকে ওর কি হয়েছিল ভগবান জানে, ঘুমাচ্ছিল না, কিন্তু আজকে ঘুমিয়ে গেছে। তো কালকে জলদি জলদি রাতেও ঘুমিয়ে পড়েছিল রাতে। আর আমাদের আগে এই পিছন সাইডটা পরিষ্কার রাখতাম, কিন্তু এখন ভয় লাগে। দেখো বেশি তো আমার জানলার ওখানটায়। আর আমাদের গাছে দেখো সুপারি হয়েছে কি সুন্দর, মানে এখনো হয়নি, জাস্ট ফুল দিচ্ছে, দেখো জাস্ট ফুল দিচ্ছে গাছে। আমাদের পুরো না চারিদিকে সুপারি গাছ লাগানো হয়েছিল, মাত্র এই লাইনে এই 4টে না 5টা গাছ মানে জাস্ট আছে বেঁচে, আর বাকি সব গেছে। তো যাই হোক, আর কি বকবক করবো, আর কি বলবো বলো। তো চেষ্টা করছি এখন ডেইলি ভিডিও দেওয়ার। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। আর আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর আজকে যেহেতু তোমার দাদাভাইয়ের জন্মদিন, তো তোমার দাদাভাইয়ের জন্মদিনে কিছু করা হবে না, যেহেতু তোমার দাদাভাইয়ের শরীরটা ভালো নেই, কিছু খেতেই চাইছে না। মানে সেই সকালে কালকে রাতে তো কিছুই খাইনি, শুধু জল মুড়ি চিনি দিয়ে মানে জল এরকম ভিজিয়ে খাচ্ছে, বলে আমার শান্তি হচ্ছে। তো সকালেও তাই সেম চিনির জল করে মুড়ি খেয়েছে। আর দুপুরবেলায় মাছ ভাত খেয়েছে, তাও মাছ হাফ খেয়েছে, হাফ খেতে পারিনি। তো কি জানি, ডাক্তার তো দেখিয়েছে। যাই হোক, তো চলো অনেক বকবক করে ফেললাম, এবার সন্ধ্যাও হতে যাই, আমার একটুখানি কাজও আছে। আর যাওয়ার টাইমে মায়ের জামা প্যান্টগুলো নিয়ে যাবো, মা নেই যেহেতু। আমাদের কালকে আমার মানে দিদার ভাইয়ের বউ, মানে আরেকটা দিদার শরীর খারাপ, খুবই হসপিটালে ভর্তি, ঠিক আছে, খুবই মানে সিরিয়াস, খুবই মানে পরশুদিন থেকেই শরীরটা খারাপ, কালকে থেকেই হসপিটালে ভর্তি। তাই আজকে যেহেতু রবিবার, আর কালকেও মা গেছিলো কাজ থেকে ওখানে, আর আজকে যেহেতু আরও রবিবার, তো এরপরে ছুটি পাবে কি পাবে না জানি না, যেতে পারবে কি না, ওর জন্য আজকে সকাল সকাল গেছে। তা ওই যেতে যেতে 2-2:30 বেজে গেছে। তো ওর জন্য আজকে ঘর পুরো ফাঁকা লাগছে। রবিবার আজকে মনে হচ্ছে না। তো যখন রবিবারে যখন সবাই বাড়ি থাকে না, দাদা মা সবাই যখন বাড়ি থাকে, তখন একটু ভালো লাগে, মানে জাস্ট ঘরগুলো জমজমাট থাকে। আর যেহেতু কেউ থাকে না, তখন কেমন একটা লাগে যেন, মানে কেউ নেই মনে হয় না সেদিন রবিবার। তো যাই হোক, সবাইকে টাটা,
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন একটা ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। তো সবাইকে টাটা।